তুমি গুনাহ করো? আমি বলি তুমি গুনাহ করো, নামাজে চলে আসো। ছাড়তে পারো না, তবু নামাজে আসো। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো। তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। তুমি যাই করো, নামাজে আসো। বাবু, তুমি এই এলাকার মানুষগুলিকে নামাজি বানায় দাও। তুমি জানো না তোমার মৌত কখন। পৃথিবীর কেউ জানে না তার মৌত কখন। সুতরাং তোমার মৌতটা যেন এমন না হয়, মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা। এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। আমাদের এমন সতর্ক হওয়া দরকার আছে কিনা বলেন? আমরা হব, আমরা আরেকজনকে বলবো, আমাদের বন্ধুদেরকে বলবো, আমাদের বন্ধুদেরকে আহ্বান করবো, এই কাজ আমরা করব না, আমরা হব না। আমরা যদি হতে হয় এমন এক যুবক হব যেই যুবক সবসময় তার জেহেনের মধ্যে, তার ব্রেইনের ভিতরে কোরআনের ভালোবাসা জাগ্রত রাখতে পারে, এমন যুবক আমরা হব ইনশাআল্লাহ। বলি আমাদের হওয়া দরকার আছে কিনা বলেন? আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে, এই মোবাইলগুলি দিয়ে তারা কি করে, আপনাদেরকে এটা চেক করতে হবে, দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে। যদি করেন, ওই দুঃখ হতে হবে না, ওই হয়তো আপনার অবস্থা হবে না যে আপনি কবরে থাকবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, এমন হয়তো হবে না। আপনার ছেলে হয়তো ইনশাআল্লাহ, আপনার ছেলে আপনার নজরদারির কারণে, আপনার নার্সিং এর কারণে আপনার ছেলে হয়তো কোরআনের ভালোবাসা, কোরআন তালাওয়াতের ভালোবাসা, আল্লাহ রাসূলের নীতি মানা তার জন্য ভালোবাসার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনিও কবরে শুয়ে ইনশাআল্লাহ দোয়া পাবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দেয়। আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দিক। কি বলেন, দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, আমি গত কয়েকদিন আগে আমাকে হঠাৎ একজনে দেখালো যে খবর এসেছে, প্রত্যেকটি খবরে এসে, খবরের কাগজে এসেছে, মিডিয়াতে এসেছে।